হাসিনা পতনের পর থেকে ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক। দীর্ঘ সময় ভারতীয় আধিপত্যবাদের কবলে থাকা বাংলাদেশের প্রশাসন ঢেলে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে ইসলামাবাদের সঙ্গে প্রশাসনিক অভিজ্ঞতাও বিনিময় করতে যাচ্ছে ঢাকা, যা দুই দেশের সম্পর্ক ও কূটনীতিকে আরও কাছাকাছি নিয়ে আসবে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রশাসনিক দক্ষতা বিনিময়ে সম্প্রতি পাকিস্তান সফর করেন বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এই দলে আরও আছেন পুলিশের অতিরিক্ত আইজিপি রেজাউল করিম ও অতিরিক্ত ডেপুটি আইজিপি জান্নাতুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান। সোমবার বাংলাদেশের প্রতিনিধি দল পাকিস্তানের সিভিল সার্ভিস একাডেমি সফর করেন। এরপর পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজকে দেয়া এক মন্তব্যে নাসিমুল গনি জানান, দুই দেশ সঠিক পথে এগুচ্ছে এবং একে অপরের অভিজ্ঞতা থেকে ক্রমে উপকৃত হবে। এ সময় নাসিমুল গনি পাকিস্তানের লাহোরে সিভিল সার্ভিস একাডেমির ৪৮তম স্পেশাল ট্রেনিং প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন। সিনিয়র স্বরাষ্ট্র সচিব জানান, খুব শীঘ্রই পাকিস্তান ও বাংলাদেশের সিভিল সার্ভিসেস একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এই অগ্রগতিকে দক্ষিণ এশিয়ার দুই দেশের প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন তিনি। নাসিমুল গনি জানান, বাংলাদেশ যেখানেই প্রয়োজন সেখানে পাকিস্তানকে সহায়তা প্রদান করতে প্রস্তুত, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল শাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো ক্ষেত্রগুলোতে। একই সঙ্গে উদীয়মান বিভিন্ন খাতে পাকিস্তানের অভিজ্ঞতা থেকেও বাংলাদেশ শিখতে চায়। পাকিস্তানের সিভিল সার্ভিস কর্মকর্তাদের প্রশংসা করে এই সিনিয়র সচিব বলেন, তারা অত্যন্ত মেধাবী, দক্ষ এবং শাসন কার্য পরিচালনার জন্য প্রস্তুত। তাদের যোগ্যতা পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্থিতিশীলতা নিয়ে তাকে আশ্বস্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি। সিনিয়র স্বরাষ্ট্র সচিব আরও জানান, ভিন্ন সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে কাজ করলেও বাংলাদেশ ও পাকিস্তান প্রায় একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। দুই দেশই দারিদ্র্য বিমোচন, দুর্যোগ প্রস্তুতি, সেবাদান ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার এসব নিয়ে লড়াই করছে। এসব বিষয়ে গঠনমূলক সংলাপ ও জ্ঞান বিনিময় দুই দেশকে একে অপরের শক্তিকে কাজে লাগাতে সহায়তা করবে। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের প্রতিনিধি দলের এই সফর ও সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা দুই দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের একটি আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি যা ভবিষ্যতে শাসন, প্রশিক্ষণ ও জনপ্রশাসনের দ্বিপক্ষীয় সম্পৃক্ততা আরও বাড়ানোর পথ তৈরি করবে। মামুন খান, আমার দেশ।